হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবার তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আজ আমি দেখো কি নিয়ে এসেছি, আমি খাচ্ছি আর গল্প করছি। এই দেখো, ভাত ভাজা, হুম, ভাত ভাজা আর পটলের দরমা নিয়ে চলে এসেছি। খাচ্ছি আর গল্প করছি। এই সময়টা উম, এই সময়টা তোমাদের সাথে কাছে না আসলে ঠিক ভালো লাগে না। এই যে রবিবার, মেয়েরা খেয়ে দিয়ে ঘুমিয়েছে আর আমার হাজব্যান্ড বন্ধুদের সাথে গেছে ঘুরতে। মানে একজন 4 চাকা কিনেছে, তা সেই মনে হয় বলেছে যে খাওয়াবো বা কিছু, চল। তো সব গেছে ঘুরতে। আমি এতক্ষণ অপেক্ষা করলাম, দেখছি আসছে না। তারপরে খবর পেলাম এই ব্যাপার। তখন আমি খাওয়া শুরু করলাম, খেয়ে নিলাম। আজ কিছু করিনি রান্না, আজ মেয়েদের জন্য আর বাড়ির জন্য মাংস করেছিলাম। আর আমার জন্য একটু ভাত ভেজে নিয়েছিলাম, গাজর, আলু, ফুলকপি, কারি পাতা, তারপরে হচ্ছে ধনে পাতা, এসব দিয়ে লঙ্কা দিয়ে ভাত ভাজা করেছিলাম। আর পটলের দরমা করেছিলাম নিরামিষ। এই দিয়েই খাবো। একটা গল্প করি তোমাদের। আমার আর আমার হাজব্যান্ডের কি করে বিয়েটা হলো। আমি থাকতাম বাইরে, আমি আসামে থাকতাম। আসাম, ঝাঁসি এইসব জায়গায় থাকতাম। তা আসামে আমার বাবার পোস্টিং ছিল আসামে। আমার বাবা আর্মিতে কাজ করতেন, তা আমার বাবার পোস্টিং ছিল আসামে। তো সেই সূত্রে সরি সেই সূত্রে আসামে যাওয়া। তা ওখান থেকে আবার ক্লাস 3-তে যখন পড়ি তখন এখানে আসা আমার। তারপরে তো আসার পর তারপরে তো ক্লাস 3-তে এখানে ভর্তি হই। তখনও জানি না যে আমার হাজব্যান্ড কে, আমি তখনও জানি না। তারপরে পড়াশোনা করতে করতে ও অন্য সেকশনে পড়তো, আমি অন্য সেকশনে পড়তাম। তারপরে এরকম করতে করতে যখন ক্লাস 10 পাশ করি, 10 পাশ করি, তখন আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। তা সায়েন্স নিতে গেলে মাস্টার ভালো দিতে হবে, 3-4টে মাস্টার লাগবে। তো সেই জন্য আমি আর সায়েন্স নিলাম না। আমার 79% রেজাল্ট ছিল, কিন্তু আমি সায়েন্স না নিয়ে আমি কমার্স নিলাম। ভাবলাম যে একটা দুটো মাস্টারেই হয়ে যাবে, সায়েন্স তো কঠিন, তা হয়তো আরও 3-4টে মাস্টার লাগবে। তখন পয়সার খুব ক্রাইসিস ছিল। তো সেই ভেবে আমি আর সায়েন্স নিলাম না, আর্টস নিলাম। নেওয়ার পরেই ওর সাথে আমার ক্লাস 11-এ পরিচয়। তখনও প্রেম ভালোবাসা বলে কিচ্ছু ছিল না। আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো, আস্তে আস্তে ভালো লাগতো এইসব করে। তারপরে হঠাৎ করেই একদিনকে বলে যে ভালো লাগছে। তো ওখান থেকেই আমাদের আর কি রিলেশন শুরু হয়। আর 11-12 তারপরে আমি গ্র্যাজুয়েশন করি। তখন গ্র্যাজুয়েশনে আমার মা জানতে পারে আমাদের রিলেশনের ব্যাপারে। আর জানতে পারার পরে আমার মা কিছুতেই বিয়ে দিতে রাজি হননি। কারণ হচ্ছে তখন ও আর আমি সমবয়সী। আমরা 1-1.5 বছরের ছোট বড়, ও আমার থেকে 1.5 বছরের বড়। কিন্তু স্টেবলিশ তো হয়নি, তো তখনও চাকরিতে ঢোকেনি। তারপর হচ্ছে মা আমার তো যেহেতু ছোটোবেলায় বাবা মারা গেছে, এই জন্য মার খুবই চিন্তা ছিল আমাকে নিয়ে। ইতিমধ্যে আমার মা আমার বিয়ে ঠিক করে ফেলে, তখন আমি মাস্টার্সে উঠেছি। মা বিয়ে ঠিক করাতে আমি আপত্তি জানাই। আমি বলেছিলাম যে না, আমি বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। আমার মা তো কিছুতেই রাজি না। না, ও চাকরি বাকরি কিছু করে না, আমি ওর সাথে তোকে বিয়ে দিতে পারবো না। তারপরে হঠাৎ করে একদিন কলেজে গেলাম, কলেজে গিয়ে শুনতে পারলাম যে ওকে ফোন করেছে, ফোন করে ওকে বলেছে যে আমার সাথে আর কোনোদিন না মিশতে। এইসব নানান সমস্যার মধ্যে দিয়ে যাই। তারপরে অনেক দিন ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। 6 মাস মতন আমাদের কোনো অ্যাটাচমেন্ট, কোনো কন্ট্যাক্ট থাকে না। ও ভাবলো যে আমার বোধহয় বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে, এরকমটা ভাবতো। কারণ আমার ফোন টোন সব মা নিয়ে নিয়েছিল। আর বলেছিল যে না, বিয়ে আমি দিতে পারবো না। কারণ ও কোনো সরকারি চাকরি করে না, ও কোনো চাকরিই করে না, সরকারি তো দূরের কথা। এই জন্য তোকে আমি জলে ফেলে দিতে পারবো না, তো তোর বাবা নেই। কান্নাকাটি, পায়ে ধরা, হাতে ধরা, এসব করে ঠোরেও এদের বাড়ির থেকে আমাকে মেনে নিয়েছিল। কারণ আমি যখন গ্র্যাজুয়েশন পাস করে মাস্টার্সে ঢুকি, তখনই মোটামুটি আমি প্রচুর টিউশন পড়াতাম। আর
মানে আমি অনেক টাকারই টিউশন পড়াতাম। তো এরা মোটামুটি, ওর মার অবজেকশন ছিল, মানে আমার শাশুড়ি মা যে উনি পছন্দ করেননি আমাকে, কিন্তু আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড, মানে বাকি যে সদস্য আছে ঠাকুমা শাশুড়ি, উনি খুব পছন্দ করতেন আমাকে। আমি যদিও বা কোনোদিন এদের বাড়িতে আসিনি, ওই ফোনেই যা কথা হতো। তো এইভাবে দিন যেতে লাগলো। 6 মাস পর আমাকে আমার মার ফোন করলো যে এরকম আমি অমুক বলছি, আমার সাথে ওকে বিয়ে না দিলে আমি মরেই যাব। তো শুনে আমার মার খুব কষ্ট লাগলো, বলল যে না, আমি এরকম করতে পারি না নিজের হাতে, এটা ওটা সেটা। তারপরে বললো কাকিমা এরকম করবেন না, আপনি আমার সাথে ওকে একটু কথা বলিয়ে দিন। তারপরে মা সামনে দাঁড়িয়ে রয়েছে, কথা কি বলা যায় ওরমভাবে? তাও কিছু না, আমি শুধু মানে ভাবতাম যে আমি ওকে ছাড়া বাঁচবো কী করে, এটাই ভাবতাম। আর অন্য কারোর সাথে আমি থাকবো কী করে, এটাই ভাবতাম। কারণ মানে ওকে ছাড়া যে অন্য কোনো মানুষকে ভালোবাসা যায়, এটা আমার মানে ডিকশনারিতেই ছিল না। তো এই ভাবতাম, আর আমি মানে একদম বিছনায় শয্যাশায়ী হয়ে গেছিলাম। আর ওখানে আমি মানে আমি শুনতে পারছি, আমার বন্ধুরা আমাকে ফোন করে বলেছিল, ফোন তো জমা নিয়ে নিয়েছিল মা। আমাদের বাড়ির পাশের বাড়িতে কমার্সের একটা ব্যাচ হতো, তখন ওখানে আমার বন্ধুরা পড়তে আসতো। তা ওখান থেকে একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছিলো, কেমন আছিস সেই বলে। তখনও বলেছিল যে তুই যদি ওকে বিয়ে না করিস ও মনে হয় মরেই যাবে। যথারীতি এসব শুনেছি, আর ভালো লাগে? যা হোক, এরমভাবে দিন কাটতে লাগলো। আমার মা আমার বিয়ে ঠিক করলো। আর এর মধ্যে একটা কথা বলি, আমার দাদা আর ও একসাথে একটা কম্পিউটার কোর্স করতো। ও মানে আমার হাজব্যান্ড কোর্স করতো। তখন দাদা আমার মাকে বললো যে এরকম ছেলে তুমি পাবে না, হয়তো পয়সার দিক থেকে কমা হতে পারে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। এরকমভাবে তখন আমার মা আর কি একটু ইনফ্লুয়েন্স হলো দাদার বলাতে। এইভাবেই আর কি আমাদের রিলেশনশিপটা আবার জোড়া লাগলো। জোড়া লেগে তখন আমার মা বললো তাহলে দেরি করবো না, তাহলে আমি বিয়েটা ঠিক করে দেবো, মানে একদম ফাইনাল করে দেবো। এইভাবেই আমাদের আর কি সম্পর্কটা জোড়া লেগেছিলো। মাঝে তো বিয়ে ঠিক হয়ে গেছিলো, বিয়ে ঠিক হয়ে ওই ব্যাপারটা আমি আপনাদের আবার কোনো সময় বলবো, যে বিয়েটা ঠিক হয়ে কত দূর চলে গেছিলো রিলেশন। তারপরে দাদা ওটাকে ইনফ্লুয়েন্স করে মাকে, তারপর ওটাকে ঠিক করে তারপর আমাদের বিয়ে হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগলো আমার স্টোরিটা। যদি ভালো লাগে কমেন্ট করবেন, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর কি জানতে চান, আর কি আমার থেকে আপনারা প্রশ্ন করতে চান আমাকে জানাবেন, আমি তাহলে খুব খুশি হব। আবার পরের ব্লগে আপনাদের সাথে কথা বলবো।